সবাইকে বাজার বিশ্লেষণ চ্যানেলে স্বাগতম। আজকে কোনো ইন্ডেক্স বা কোনো স্টকের শেয়ার অ্যানালাইসিস দিব না। আপনারা জানেন দেশের পরিস্থিতি বেশ ভোলাটাইল, কোথায় কোন দিকে যায় কোন দিকে মোড় নেয় আসলে বলা দুষ্কর। আর বাজারে দেশের পরিস্থিতি বা অন্য কোনো পরিস্থিতির সাথে আমাদের বাজারটা কিভাবে রিয়্যাক্ট করে সেটা আপনারা অবগত আছেন, গতদিনই সেটা বুঝতে পারছেন, আমি গত ভিডিওতেও বলেছি। এনিওয়ে, যাই হোক, আজকে আমি সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাসে একটা ভিডিও তৈরি করা, একেবারে বেসিক লেভেলের। অনেকেই আমার কাছে কোশ্চেন করে যে ভাই, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আমি কিভাবে রিড করব, কোন ক্যান্ডেল দিয়ে কি বোঝাচ্ছে বা কি বুঝবো, কিভাবে বুঝবো, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমার এই ভিডিও তৈরি করা। সো চলেন যাই, আমরা বিষয়টা একটু ধরার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। প্রথমে দেখেন, আমাদের বাজারে অনেক ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়। আমি এর মধ্যে থেকে ফিল্টারাইজ করে কোন কোন ক্যান্ডেলগুলা আমরা মনে রাখলে আমাদের জন্য ইজি হবে সেই বিষয়গুলাই এই এডুকেশন পারপাসে আমি নিয়ে এসেছি। দেখেন এখানে আমি কি লিখেছি, প্রথমে অল বুলিশ ক্যান্ডেল। এই জায়গাটাতে আছে অল বুলিশ ক্যান্ডেল, মানে প্রায়গুলাই গ্রিন, মানে যেগুলো আমাদের বুলিশ সিগন্যাল দেয়। আর এই পাশেতে ডান পাশেতে আছে অল বিয়ারিশ ক্যান্ডেল, যেগুলা দেখলে আপনি বুঝবেন যে প্রাইস অ্যাকশন অনুযায়ী বা ক্যান্ডেল অনুযায়ী আমাকে বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। সো চলেন একটা একটা করে আমরা এটাকে বিশ্লেষণ করি। দেখেন এখানে লিখছে কি, সম্পূর্ণ বডিওয়ালা একটা ক্যান্ডেল, গ্রিন বডিওয়ালা ক্যান্ডেল, যেটা হচ্ছে আমি নাম দিয়েছি এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। এক একজন এক এক রকম নাম দিতে পারে, আমি জাস্ট ফিল্টার আউট করে আমি আমার মতো করে একটা নাম দিয়েছি এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল বলতে কি বুঝাইছে, দেখেন এইখানে ওপেন হয়েছে, এইখানে যে ক্লোজ দিছে, এই জায়গাটাতে কোনো পিন টিন শ্যাডো ট্যাডো কিছুই নাই, তার মানে একটা হল্ট হয়েছে। সকালবেলা ওপেন হওয়ার পরে দেন সে হল্ট হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা ছোট্ট একটা পিন থাকতে পারে, উপরে ছোট্ট একটা পিন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু হল্ট হইলে এইরকমই একটা ক্যান্ডেল হয়, অথবা এই জায়গাটাতে নিচে একটু পিন থাকে। সো একটু পিন আমরা নেগোসিয়েশন করব, অসুবিধা নাই। এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল আমরা বডিটাই দেখা গেল একটা 100% বডির মধ্যে আমার 10% বা 5% এর মধ্যে উপর নিচে শ্যাডো আছে, সেক্ষেত্রেও আমরা এটাকে এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল ধরবো। এবং অবশ্যই ক্যান্ডেলটা হতে হবে কি, ক্যান্ডেলটা হতে হবে গ্রিন, সবুজ। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাকে এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল হিসেবে আমাকে কনসিডার করতে হবে। এরকম ক্যান্ডেলের নাম কি, এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। সেকেন্ডটা আসেন, সেকেন্ডটা হচ্ছে নরমাল বুলিশ ক্যান্ডেল। আমি নাম দিয়েছি নরমাল বুলিশ ক্যান্ডেল, যেটার নিচে শ্যাডো, বেশ খানিক শ্যাডো, উপরে একটু শ্যাডো। ধরেন এটা বডিটা হয়েছে 70%, 25% উপর নিচে শ্যাডো আছে, এটাকে বলে নরমাল বুলিশ ক্যান্ডেল। এরকমও ক্যান্ডেল আমরা বাজারে বা আমাদের চার্টে, আমাদের ইন্ডেক্সে বলেন, কোন স্টকের ক্ষেত্রে বলেন, সেইখানে আমরা এটা দেখতে পাবো। এটা হচ্ছে নরমাল বুলিশ ক্যান্ডেল। থার্ডটা হচ্ছে বুলিশ পিন বার ক্যান্ডেল। দেখেন বুলিশ পিন বার ক্যান্ডেল বলার একটা মানে আছে। দেখেন পিন বলতে কি, এইখানে পিনটা অনেক বড়, বডিটা অনেক ছোট। তার মানে কি, এই জায়গাটাতে কোনো এক সময় প্রাইসটা এসেছে দিন শেষে, দিনের মধ্যে, এবং দিন শেষে সে এইরকম একটা ক্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। আমরা দিন শেষে, ট্রেড শেষে এরকম একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলটার একটা নাম আছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে বেয়ারিশ পিন বার ক্যান্ডেল। দেখেন বুলিশ পিন বার ক্যান্ডেল। বুলিশ বলতে কি বুঝাইছে, এই পর্যন্ত প্রাইসটা আছে, সে বায়াররা এখান থেকে বাই করতে 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 শেষ মুহূর্তে উপরে যায় ক্লোজ দিছে। কোন একটা সময়, দিনের কোন একটা সময়, ট্রেড আওয়ারের সময় প্রাইসটা এই জায়গাটাতে আসছিল, আসার পরে এইখানে বায়াররা মনে করছে যে না, এখন আমার প্রাইসটা বেশ রিজনেবল প্রাইস, বাই করার মতো প্রাইস। সো তারা এখান থেকে বাই প্রেসার দিছে, বাই প্রেসার দেওয়ার কারণে সে উপরের দিকে উঠছে, উঠার পরে ক্লোজও সে উপরে দিছে। এটাকে বলে বুলিশ পিন বার ক্যান্ডেল। বুলিশ পিন বার ক্যান্ডেলের আরেকটা আইডেন্টিফাই করার ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে দেখবেন যে আপনি পুরো ক্যান্ডেলটাকে 4টা ভাগে ভাগ করবেন, মানে আপনি চোখের দেখাতেই বুঝতে পারবেন, আপনার মাপা লাগবে না। দেখেন আমি এইখানেই বলে দিচ্ছি যে চোখের দেখাতে কি বলছে, যে এটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, আমার বডি হয়েছে 1 ভাগ, বাকি 3 ভাগ হচ্ছে পিন। সো 75% আমার পিন থাকবে,
আর 25% আমার বডি থাকবে। হ্যাঁ, 4-5% এদিক সেদিক হতে পারে, একেবারে যে এক্স্যাক্টলি এরকম হবে এটা বলতেছি না, আবার একটু উপরে যেতে হইতে পারে। সো এই জায়গাটা থেকে এটাকে বলে বুলিশ পিন বার। আবার দেখা গেল এটা একটু ছোট হইতে পারে, এটা আপনার জন্য আরো ভালো, 10% বডি হয়েছে, 90% পিন হয়েছে, সেটাও আপনার বুলিশ পিন বার। ওকে, তো এই রকম চেহারার ক্যান্ডেল দেখলে সেটাকে আমরা বুলিশ পিন বার বলতে পারি। এবং অবশ্যই বডিটা এখানে গ্রিন হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে বডি গ্রিন বা রেড ম্যাটার করে না। দেখেন এই জায়গাটাতে, পরেরটাও আমি বলছি, এটাও আপনার বুলিশ পিন বার। হ্যাঁ, তবে এইটার চাইতে এটা একটু স্ট্রং বেশি, এটার চাইতে এই রেডের চাইতে এই গ্রিনটা স্ট্রংনেসটা একটু বেশি, স্ট্রংটা একটু বেশি। সো আমরা নিচেরটাও দেখেন, এটাকে আমি রেড মার্ক করছি, সেম জিনিসই, শুধু এটা গ্রিন এটা রেড, এটাও বুলিশ পিন বার। এটা যদি আপনি এটাকে মার্ক করেন 5, তাহলে এটাকে মার্ক করবেন 4। এইভাবে করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোনটা বুলিশ পিন বার, কোনটা বেয়ারিশ পিন বার, বা কোনটা নরমাল বুলিশ ক্যান্ডেল, কোনটা এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। তো চলেন পরেরটাতে চলে যাই। এটা গেল হচ্ছে আমার বুলিশ ক্যান্ডেল আইডেন্টিফাই করার ক্রাইটেরিয়া। আরো কিছু বিষয় আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে আমি বলবো। জাস্ট আপনারা আজকে ক্যান্ডেল পরিচিতি দেখেন, ক্যান্ডেল পরিচিতি দেখেন। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনারা চার্টের মধ্যে এটা মিলাবেন যে কোন ক্যান্ডেল দিয়ে আপনি কি বুঝবেন। চলেন পরেরটাতে চলেন, দেখেন এইখানে হাতের ডান পাশে কি আছে, অল বিয়ারিশ ক্যান্ডেল। অল বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ মানে হচ্ছে নিচের দিকে প্রাইসটা নামতেছে, আপনাকে সেল সিগন্যাল দিচ্ছে বা কেউ এখানে সেল করছে, ওইটাই আপনি ক্যান্ডেলের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন। দেখেন এই যে পুরো বডি, কোনো জায়গায় শ্যাডো নাই, পুরো একটা বডি, তার মানে কি উপর থেকে নিচ পর্যন্ত একটা হল্ট হয়েছে, বামে হল্ট যেটা আমরা বলি, যে বামের দিকে হল্ট হয়েছে বা সেল সাইডে হল্ট হয়েছে, এইরকম ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। এটাকে বলে এক্সট্রিম বিয়ারিশ ক্যান্ডেল। জাস্ট এটার বিপরীত, জাস্ট গ্রিনটা এটা বিপরীত প্রত্যেকটাই। দেখেন আমি এইভাবে করে, আপনারা এত কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট আপনারা এই 4টা মনে রাখবেন, 4টা মনে রেখে একটা বিপরীত করে দিবেন, তাহলেই আপনারা খুব ইজিলি বিষয়টা মাথায় ধরতে পারবেন, বুঝতে পারবেন। তো এইখানে কিছু একটা শ্যাডো থাকতে পারে, আমি ওই গ্রিনটারও সেম এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে এখানে 10% 5% একটু শ্যাডো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এইটাকে আপনারা এক্সট্রিম বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করবেন। পরেরটা দেখেন নরমাল বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক এটার বিপরীত, সেম জিনিস, বারবার করে বোঝানোর দরকার নেই, আপনি জাস্ট বিপরীত চিন্তা করেন যে সেল সাইডে কি হচ্ছে, সেল সাইডে এখান থেকে সেল করা শুরু করছে, এই জায়গায় ক্লোজ দিয়েছে, এই জায়গায় অল্প একটু শ্যাডো হয়েছে, এখানে অল্প একটু শ্যাডো হয়েছে। সো এটাকে বলে নরমাল বিয়ারিশ ক্যান্ডেল। পরেরটায় আসেন, এইটা দেখেন এই জায়গাটা দেখেন বুলিশ পিন বার ক্যান্ডেল ছিল, এটা বিয়ারিশ পিন বার। এইটা থাকবে চার্টের নিচে, ধরেন একটা প্রাইস, সাডেন প্রাইস একটা মুভমেন্ট করে নিচের দিকে আসছে, তখন নিচ থেকে বাই প্রেসার দেওয়া শুরু করছে, এটা থাকবে চার্টের নিচে। আর এইটা পাবেন পুরো চার্টের উপরের দিকে, একটা প্রাইস 20 টাকা থেকে 30 টাকা বা 40 টাকায় গেছে, তখন এইরকম ক্যান্ডেল আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এরকম ক্যান্ডেল পাইলেই আপনি বুঝবেন যে এইখানে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এখানে সাইকোলজিটা বুঝেন, আমার এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একটা সময় এই পর্যন্ত প্রাইস গেছিল, ধরেন এই জায়গাটাতে 40 টাকা, এই জায়গাটাতে 45 টাকা, 45 টাকা পর্যন্ত গেছিল, তখন থেকে সেলাররা সেল প্রেসার দেওয়া শুরু করেছে। সেল প্রেসার দিতে 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 দিন শেষে সে দেখা গেল আমার 42 টাকায় ক্লোজ দিছে, তার মানে 3 টাকা কমে ক্লোজ দিছে। তখন আপনি বুঝবেন যে এই জায়গাটাতে সেলাররা বেশ স্ট্রং, সেলাররা অনেক স্ট্রং, এই জায়গাটাতে তারা সেল করার জন্য প্রিপেয়ার এবং অলরেডি সেল প্রেসার চলে এসেছে। তখন আপনি এখান থেকে বুঝে নেবেন যে এটা একটা বিয়ারিশ পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে যদি আপনার হাতে স্টকটা থেকে থাকে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এখন আপনি সেল করে দিবেন না প্রফিট বুক করবেন। এই ক্যান্ডেল দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওকে, দেন সেম নিচেরটাও একই ঘটনা, এইটা রেড হয়েছে, এইটা গ্রিন হয়েছে, কালার ডাজেন্ট ম্যাটার। আমি আবারও বলতেছি, কালার ডাজেন্ট ম্যাটার। এইটা আপনাকে একটু স্ট্রং দেখাবে, এটা একটু কম স্ট্রং দেখাবে, তারপরেও সেম জিনিস, এটাকে 5 দিলে এটাকে সর্বোচ্চ আপনি 4 দিতে পারেন, একই কথা, 4-5 সেম কাছাকাছি জিনিস কথা। কিন্তু সাইকোলজিটা আপনি বুঝেন, এই জায়গাটাতে ওপেন হয়েছে, এই জায়গাটাতে সে ক্লোজ করছে, সরি এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে এইখানে, সরি আমার ওইখানে, এখানে ধরেন 40 টাকায় ক্লোজ দিছে, এই জায়গাটাতে হচ্ছে 42 টাকায় ক্লোজ করেছে সে। তো এইটাও আপনার বিয়ারিশ পিন বার, আপনারা এইভাবে আইডেন্টিফাই করতে পারেন।
আপনাদের এত কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট আমি একেবারে সিম্পল করেছি। আরো অন্যান্য চার্ট প্যাটার্ন আছে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেগুলা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব। কিন্তু আপনারা এই চার্টটা আগে বোঝা শিখেন, পড়া শিখেন, এই চার্টের মধ্যে কোন ক্যান্ডেলটা কি বলছে সেই বিষয়টা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন, দেখবেন আপনারা বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। এটা আপনারা স্ক্রিনশট রাখেন, আপনাদের ফোনে রেখে দিতে পারেন বা ল্যাপটপে রেখে দিতে পারেন। যখন চার্ট রিড করবেন তখন একটু বের করে দেখবেন যে আসলে কোনটা দিয়ে কি সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, চলুন তাহলে আমরা এখন একটু চার্টে চলে যাই, যে চার্টের মধ্যে এই টাইপের ক্যান্ডেল আমরা খুঁজে পাই কিনা। বলেন যে ভাই এটা দিছে, এই টাইপের ক্যান্ডেল চার্টের মধ্যে হয় কিনা বা জানি কিনা। তো সেই বিষয়টা আইডেন্টিফাই করার জন্য চলুন আমরা একটু চার্টে চলে যাই। দেখেন এই জায়গাটাতে আমি আমাদের ইন্ডেক্সের একটা চার্ট নিয়েছি। এই চার্টের মধ্যে প্রথমে আমার কি ছিল, এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। দেখেন এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল হয়েছে কিনা, এই একটা ক্যান্ডেল দেখেন একবার এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। আমি কি বলছি, ছোট্ট একটা পিন থাকলেও থাকতে পারে, নাও পারে। এই জায়গাটাতেও দেখেন এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল, ছোট্ট একটু পিন আছে 5% এর মতন। এইটাও এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল, এইটাও এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল। দেখেন চার্টের মধ্যে পেয়েছেন, পেয়েছি, ওকে। দেন তারপর আমরা কি বলেছিলাম, নরমাল বুলিশ ক্যান্ডেল। নরমাল বুলিশ ক্যান্ডেল কোনটা, দেখেন গ্রিন কালার হবে নরমাল বুলিশ ক্যান্ডেল। আপনারা আইডেন্টিফাই দেখেন এই জায়গাটাতে নরমাল বুলিশ ক্যান্ডেল, এই একটা নরমাল বুলিশ ক্যান্ডেল এখানে। তো এখানে একটু শ্যাডো আছে, উপরে একটু শ্যাডো আছে, তো আমরা চার্টে পেয়েছি। হ্যাঁ, তারপর বিয়ারিশ পিন বার, বুলিশ পিন বার, বুলিশ পিন বার, বুলিশ পিন বার কোথায়, এই যে দেখেন, এই যে দেখেন এই জায়গাটাতে পেয়েছি। এই যে বুলিশ পিন বার, দেখেন নিচের দিকে পিনটা অনেক বড়, উপরে বডিটা ছোট, উপরে বডিটা ছোট। হ্যাঁ, উপরেও একটু পিন থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার এটা উপরে। তারপরেও নিচেরটা এইখান থেকে এই পর্যন্ত 75% হয়েছে কিনা, বা 3/4 ভাগের 3 ভাগ হয়েছে না, হয়েছে। দেখেন তাহলে এটা দিয়ে আপনি কি বুঝবেন, এটা দিয়ে আপনি বুঝবেন যে এটা আমার একটা এই ক্যান্ডেলটা আমার একটা বুলিশ পিন বার, ওকে। সো তারপরে এটা গেল হচ্ছে রেড এর ক্ষেত্রে। এরকম গ্রিন কোনো কিছু, এই যে এই জায়গাটাতে একটা ছিল, দেখেন এই জায়গাটাতে একটা ছিল, দেখছেন। তো এরপরে 2 দিন আবার বাড়ছে। সো আপনারা এইভাবে করে আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, শুধুই যে প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলের উপর আপনি ডিপেন্ডেন্সি করবেন তা না। আমি কিন্তু এটা একেবারে বেসিক জিনিস, এরপরে অনেক ডিপলি যাইতে হবে, অনেক কিছুই আছে যেগুলা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যেমন আপনারা জানেন আমি ইলিয়েট ওয়েভ, এসএমসি এবং প্রাইস অ্যাকশন এই তিনটার সমন্বয়ে আমি আমার চার্ট প্যাটার্নকে রিড করার চেষ্টা করি, যে চার্টের মধ্যে কি হচ্ছে বা কি ঘটতে যাচ্ছে, ওকে। তারপরে দেখেন আমার বুলিশ সাইডে গেল। এখন বেয়ারিশ সাইডে দেখেন এক্সট্রিম বেয়ারিশ ক্যান্ডেল কোনটা, এই দেখেন এক্সট্রিম বেয়ারিশ ক্যান্ডেল, এই যে এক্সট্রিম বেয়ারিশ ক্যান্ডেল, পুরো বডিটা লাল, অল্পটুকু হচ্ছে শ্যাডো আছে। হ্যাঁ, তারপর নরমাল বেয়ারিশ ক্যান্ডেল কোথায় আছে, দেখেন নরমাল বেয়ারিশ ক্যান্ডেল যদি আপনি চান দেখতে, নরমাল বেয়ারিশ ক্যান্ডেল, নরমাল বেয়ারিশ ক্যান্ডেল এই একটা, এই যে একটা নরমাল বেয়ারিশ ক্যান্ডেল, বডি অত বড় না কিন্তু উপর নিচে আমার শ্যাডো আছে। দেখেন উপরেও শ্যাডো আছে, নিচেও শ্যাডো আছে। হ্যাঁ, এই নিচেও দেখেন, উপরেও দেখেন, এটাকে বলে নরমাল বেয়ারিশ ক্যান্ডেল, ওকে। আর হচ্ছে তারপরে হচ্ছে বেয়ারিশ পিন বার। বেয়ারিশ পিন বার কোথায়, এই যে দেখেন বেয়ারিশ পিন বার, এই যে আমি কি বলেছি, এইটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ডে বাড়ার পরে দেন যদি চার্টের মাথায় বা ওই একটা প্রাইস বাড়ার পরে চার্টের মাথায় যদি দেখেন এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, সো আপনি এখান থেকে সাবধান হয়ে যান। এটা হচ্ছে বেয়ারিশ পিন বার। এই একটা দেখেন কতগুলো তৈরি হয়েছে, এই একটা দুইটা তৈরি হয়েছে। এটাও মোটামুটি বলা চলে, এটা তারপরও হাফ হাফ হয়েছে, মানে অর্ধেক 50-50 হয়েছে। আমি কি বলেছি, 75% 25% এই রেশিওটা হবে আর কি, আশা করা যায় এর কাছাকাছি। এই যে একটা দেখেন, হ্যাঁ, ওকে। তো এইটা হচ্ছে লালও হইতে পারে, মানে গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইখানে ঘটনাটা কি ঘটেছে, এই জায়গাটাতে কি ঘটেছে ঘটনাটা। হ্যাঁ, ওকে। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমি আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আর একটা ভিডিও পাবেন, সেটার মধ্যে আমি বলে দিব সেটা কি টাইপের ভিডিও হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এগুলো শিখতে থাকেন, বুঝতে থাকেন। আমি আমার জ্ঞান
টুকু আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই, আমি যতটুকু জানি, যেভাবে শিখছি। আসলে ভাই আমিও আমিও সবকিছু জানতাম না, আমিও সবকিছু বুঝতাম না, এগুলো শিখেছি এক এক করে, একটা একটু করে বিভিন্ন অ্যানালাইসিস দেখার চেষ্টা করেছি, বিভিন্ন রিসার্চ দেখার চেষ্টা করেছি, হ্যাঁ, বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন শেখার চেষ্টা করেছি, দেখে দেখে তারপরে শিখেছি, একটা একটা করে নোট ডাউন করেছি কোনটা দিয়ে কি হয় না হয়। আমিও কিন্তু প্রথমে এই ক্যান্ডেল গুলো রিড করতে জানতাম না, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না ভাই। আপনারাও শিখেন, জানেন, বুঝেন, দেখবেন যে আপনারাও পারছেন। তো আজকের মতো বিদায় এইখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।